কি ডারে দেখে চাচা আপনি এখানে? আরে ভাইস্তে ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মাঠেতে সব বাড়ি চলে গেল, আপনি এখানে কি করছেন? আর বললে না বাবু, এই দুটো বেজে গেল। নানান টেনশনের চিন্তা ভাবনায় কখন 1টা বাজে আর কখন 2টো বাজে, ওই আমার মাথায় আসে ধরছে না, বুঝেছি? এত কিসের চিন্তা ভাবনা tension ভালো আছে? লাগে না। কিসের টেনশন নাকি? কি বলবো বাবু, তোমরা বাচ্চা মানুষ, তোমাদের খাতে বলে বা কি হবে, অনেক জ্বালা, বুঝেছো? বলেন বলেন, সমস্যা নেই, কি টেনশন নাকি? তো তাহলে শুনবা যখন শোনো বাবু, দুঃখ করে কথা যখন যদি শুনবা তাই শোনো। মনে করো যে তোমার কিংবা আমারই হোক, প্রত্যেকটা মানুষের তো একটা, সবাই সুখে শান্তিতে বসবাস করতে যায়, কি ঠিক না? তা মনে করে 2টো ছেলে মানুষ করলাম, ছোট থেকে বড় করলাম, লেখাপড়া করালাম, ডাক্তারি পাশ করলে, আর একটা লেখাপড়া করালাম, সে মনে করে ভণ্ডামি করলে, ভণ্ডামি, খালি ভণ্ডামি ছাড়া কিছু বোঝে না। তা আগে আমার মই মরে বেলা বলতো যে দুঃখের সাথে কথাটা বলতে হাসি চলে। আগে মই মরে বেলা আমাদের বুঝাইতে বলতো, আরে ভালো করতে ভালো হয় আর খারাপের করতে খারাপ হয়। আচ্ছা বাবু বলো তো, আমার এলাকায় কোনো খারাপ কোনো রিপোর্ট পেয়েছো তোমরা? না না না। তাহলে আমার একটা ভালো হইলো, আর ভালোই বা কিভাবে বলবো, আর একটা দুনিয়ায় ভণ্ডামি করে বেড়াই। আচ্ছা যাক, এর তো দুর্নামের শেষ নেই, সে কথা বলে কি বলবো। আর যেটা ডাক্তারি পাশ করলে ভালো কথা, যে সে এখন বাড়ি থাকবে, সে মনে করে এখন ধুমধাম করে 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করে বিয়ে শাদী দিলাম, যে বিয়ে শাদী দিয়ে সে এখন বাড়ি থাকবে। এখন এই কলিযুগের জামানায় না বাবা, বোঝো না তো, কলিযুগের জামানায়, কলিযুগের জামানায় তো আমার খেয়েছে। এই ছোটটা তো গাড়ি কিনতেছেন একটা। আর বলতো সে কথা, চাই কি দিনই কবর, ও যখন যেটা চাচ্ছে, তোমার চাষির কথার ওভারটেক করে গোপনে গোপনে যা যে করে হোক, যেভাবেই হোক, তার আমি কথা রাখছি, যেন কোনো খারাপ কোনো রিপোর্ট না আসে আমার কাছে। সে বড় গরু তো বেচে যে গাড়ি কিন দিলেন, সব শেষ করে দিয়েছি, বলতো সে কথা, আমি তো কম বেশি শুনিয়েছো জানোই। আর সে বড় মানুষের ভাষা কখন খারাপ আসে জানো? কি বলবো, তোমরা তো ভাষা মানুষ বলতে নেই, তারপরে বলা লাগে। মানুষের আচরণ ব্যবহার যখন মানুষের এই যে পিঠ যখন দেয়ালে ঠেকে যায় না, তখন এমনিতেই খারাপ হয়। ওই সে বড় ছেলে বিয়ে দিলাম, সোনার চানাটা বিতলে খুবই, বৌমা আসলে বৌমা, এখন মনে করো আমরা কিচ্ছু না, বুঝেছো? ওই যে হাতে ধুলো না ওদের কাছে, এখন এখন এই বউ হচ্ছে সব। বলে না পার হয়ে গেলে পাট নিশালা। হ্যাঁ, এখন এখন সব ওই বড় ওই যে বউ, এখন বউ সব। এখন আমরা বাপ কিডা, মা কিডা, তুমি জানো না বাপু, ওই বড় ছেলে মানুষ করতে গিয়ে মনে করো কত কষ্ট করেছি। তখন আমার কিছুই ছিল না, এক সময় কিচ্ছু ছিল না, লোকের বাড়ি জোন কাটিয়েছি, তখন 5 টাকা জোনের টাকা ছিল, 5 টাকা। ওই 5 টাকা জোন কেটে 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 বাড়ি ঘরে এত কিছু করে তার লেখাপড়া করিয়ে, এত কষ্ট করে লেখাপড়া করিয়ে নিজে না খেয়ে বাজারে গেছি। তোমার চাচি কত কিছু কয়েছে যে যা হয় হবে না, এসব কথা শুনিনি। তোমার চাষির সাথে খারাপ দিব মিছে কথা কয়ে গেলাম এই ছেলে লেখাপড়া করানোর জন্য। বাজার করতে দিয়েছে, বাজারের টাকা দিয়ে বাজার করিনি, ছেলে পেছে খরচ করেছি। তোমার চাষি 6-9 দিয়ে বুঝাইছি। আর ওই ছেলে এখন আমার বউ ছাড়া কিছুই বোঝে না, বাপ মা কেরা চেনে না। খালি এত কষ্ট করে লেখাপড়া করে, এত লেখাপড়া করি, এখন আমরা কিছুই না। তাহলে এই সমাজে এখন ছেলে বলে মানুষ করে, তাহলে কি পেলাম কয়দিন? আগে তো দেখতাম ওই যে আপনার বড় ছেলের কত কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, এখন ও বেইমানি করছে। হ্যাঁ চলেছে ভালো, এখন দেখাচ্ছে ভালো, এখন গ্রামে আসে দেখো না তো, এখন এই বউ নিয়ে ওখানে বাড়িতে থাকে। বেরোয় না ও। হ্যাঁ এখন এই যে এখান থেকে গিয়েছে, ওই সে জীবননগর বাড়ি করেছে বউয়ের নামে করে, বুঝেছো? বাবা। এখন টাকা পয়সা মোটা অঙ্কের টাকা, 2 হাতের টাকা উড়াচ্ছে। এখন বউ যা কয় তাই। ফোন দিলি, যদি একটু ফোন দি, বৌমা ফোন ধরে, যে ছেলের কাছে দেওয়া দুটো কথা। আমাদের বৌমা মনে করে কি জানো, ওদের টাকা পয়সা চাবে না। আরে বাবু টাকা পয়সা কি চাবো, সারা জীবন তো টাকা দিয়েই গেলাম, লেখাপড়া করিয়েই গেলাম,
কিছুই পেলাম না, বিনিময়ে কি পেলাম? লাঠি ঝাঁটা। লাঠি ছাটা। যাক, অভিশাপ দেবো না, অভিশাপ দেওয়া ভালো না। বাপ মার অভিশাপ দিলি লেগে যায়, ওইটা আমি চাবো না। তবে কথা হলে আমাদের দিয়ে কাজ নেই, আমাদের দেখতে তো আসবি, তো চোখের দেখা দেখতে আসে না। এই সমাজটা এখন হয়ে গেছে উল্টো, বুঝেছো? সমাজ এখন সমাজ নেই। আর এইটা এখন এই যে আছে, এ খাই ও খাই, সে কথা মুখে আর বলছে না বাবু। হরিণা কুণ্ড। হ্যাঁ, এইটা খাই ওইটা খাই, খেয়ে আইসে বারান্দায় সে কি ঘরে সেটা ঠিক নেই, ও নিজেই বলতে পারে না। তাহলে তাহলে আমার মতন সুখী কেউ আছে? কত সুখী আছে আমি। তো এখন 2টো বাজে না 3টে বাজে না 4টে বাজে, এখন আমার মাথায় কিছুই ধরে না। কখন আসছি, কখন যাচ্ছি, কি করছি নিজেই বলতে পারছি না। এই হইলে আমার সুখের জীবন। এই আর রোদে এই যে মনে করে বাড়ি যাবানে, তোমার চাষি কত কথা কবে, কি করবে এখন কও? এই কান দিয়ে শুনবানে, এই কান দিয়ে। পাশে এই আপনার রোদে রাস্তা খেটে আছে। এই রোদে খেটে খুঁটে যদি ওদের কথা শুনতে হয়, ওইসব ছেলেবেলে তো রাখা উচিত না। আমার কত লোক বুঝিয়েছে, কত লোক বুঝিয়েছে, নিজাম তুই শোন, এই ছেলেবেলে বিষয়ে এত দিচ্ছি, এত করিস নে, নিজের কিছু রাখ, নিজের কিছু রাখ। তা আমি চিন্তা আমারই থাকবে, করিয়ে দি ছেলেরা খাবে না। তা আমার কি থাকলে জানো, ওইসব কষ্ট, বুক ভরা কষ্ট ছাড়া সুখ নেই। এখন ওই বিধাতা আল্লাহ যা করে, অভিশাপ দিয়ে হবে না, অভিশাপ দিয়ে লাভ কি? এখন এদের একটা বৌমা কান্দে ঝুলাতে পারলি, আল্লাহ আমার যদি বাঁচাই, পরে যা হয় হবে না। বাড়ি থাকি না লোকের বাড়ি যাইতে হয়, না কোনে জাতি হয়, যেটা আল্লাহ নসিদি লিখেছে তাই হবে। ওইসব ছেলেবেলে একটা মানুষ করতে পারলে না। এই গ্রামে কটা আছে ওইসব ছেলেবেলের সাথে মিশে মিশে খারাপ হয়ে গেল। আরে বাবু শোনো, সঙ্গ বেশি নষ্ট হয় ঠিক আছে। আচ্ছা তুমি যে ঘুরছো, তোমার কোনো তো দেখি না আমি কোনোদিন খারাপ কিছু। যেখানে মুরব্বীরা আছে ভালো মতন চলো, দেখি তোমার বাপটাও খুব ভালো, তুমি সেই ভালো চলছো, মুরব্বীদের সালাম টালাম দাও, ভালোভাবে চলছো। আর শোনো একটা কথা বলি, ওরা যা করে করুক, কখনো বাপ মার মনে কষ্ট দিবা না। বাপ মার মনে কষ্ট দিয়ে কেউ কোনো এই পৃথিবীতে সুখী হতে পারেনি। হয়তো পেয়েছে, ক্ষণিকের সুখ পেয়েছে, ওই সুখ সুখ বলে না, ওই সুখ সুখ বলে না। যদি মৃত্যুর সময় যদি বাপ মার মুখী কিংবা সন্তান যদি বাপের মুখী, আসার সিরিয়াল আছে নাকি? যাওয়ার তো কোনো সিরিয়াল নেই। হয়তো তুমি তোমার বাপের মুখে পানি দিতে পারো, এবার তোমার বাপ তোমার মুখে পানি দিতে পারে, কি মৃত্যুর কালে। ওটা এই জন্যই বলা হয় যে আর সবসময় চিন্তা করবা যে সবার কাছে দোয়া নেওয়ার জন্য, কোনো সময় কারণ অভিশাপ নেবা না। অভিশাপ এমন একটা জিনিস, যে কচু বোন ছিল না লতা বোন, এরম লতা বোন লতার মতন পেয়েছে মনে করে তোমায় ঘিরে রাখবে। অভিশাপ এমন একটা জিনিস। আর হক পথ মনে করে মনে বড় রাস্তা হোক না কেন, হক পথ তোমার ছোট জিনিস, এক পা বাড়ালি তুমি পার হয়ে গেলাম। তা আল্লাহ হলো হক লোক, সৎ লোকের পছন্দ করে। তা হক পথে চলবা, বাবা দোয়া করি ভালো হও, ভালো থাকো। অনেক কথা বলে ফেললাম, তা বাপ মার দিকে খেয়াল রাখো, বুঝেছো? তাছাড়া বাপ মা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। যাও, তাহলে আমি ওই চলো চললে, এইখানে অনেক কথা হলো। চলেন। সবসময় বাপ মা দিয়ে খেয়াল রাখো, বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পরিবেশের দুই দিয়ে লাভ নেই, আপনি নিজেকে পরিবর্তন করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক ও ইউটিউবে দুই জায়গায় দেওয়া থাকবে ভিডিওটি, অবশ্যই দেখে আসবেন। আশা করি নিত্য নতুন ভিডিও পাবেন। ধন্যবাদ, আপনারা কমেন্টে জানাবেন, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, সাথেই থাকবেন আমাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ।